বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি আজকের অনুষ্ঠান। কিলা আছেন দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। রসুলগঞ্জ বাজার আমি বইয়া কিন্তু চুল কাটাইলাম। এই বাজারের মাঝে এখনও খোলা অবস্থায় কিন্তু চুল ফালানি হয়। সাধ্যর মাঝে যারা কম পয়সায় চুল ফালাইতেছেন তারা কিন্তু অন্য আইয়া ফালাইন, হয়তো অনেক অনেক আগে ও অবস্থার মাঝে ওলাখানো কিন্তু মানুষে আইয়া কিন্তু চুল ফালাইতা। মনে করেন গ্রাম অঞ্চল থেকে যারা আইন তারা কিন্তু আইয়া এই যে বাই আসুন তান গেছে আইয়া চুল ফালাই দিন। কিবারে বাজার হয়? শুক্রবার আর সোমবার। সোমবারে 2 দিন আইন নো ইয়াদি নাই, শুক্রবারে। সোমবারে আইন না কেন? সোমবারে কাম মানুষ জানা হয়েছে। শুক্রবারে কিন্তু খালি গরুর বাজার হয়, বিশাল বড় গরুর বাজার হয়, যার কারণে তাই শুক্রবারে আইনে দিন প্রচুর মানুষ হয় বাজারের মাঝে। সোমবারে তেমন বেশি জমে উমে না। তে কত মিলেতে শুক্রবারে আইয়া 100 ভাইলি বাজার করে বাড়ি দিন কি। তো আমি কিন্তু অনেক ছোট থাকতে কিন্তু ওরকম কিছু বাজার আসলো, ও বাজারগুলোর মাঝে গিয়া কিন্তু আমি খোলা অবস্থায় চুল ফেলাইতাম। তখন এত সেলুন টেলুন আসলো না, ওরকম বট গাছের তলে অথবা খোলা জায়গার মাঝে যারা নরসুন্দর যারা আছেন তারা কিন্তু চুল ফেলাইতা। আমি কিন্তু এখন বাইরে দেখলাম এখানের মাঝে তাই ও স্টাইলেও কিন্তু চুল ফেলাইরা। যেহেতু ব্রাহ্মমান তাই একদিনও লাগি কেন বইন বইয়া কিন্তু চুল ফেলায় মোটামুটি 100-150 টাকা তার প্রত্যেক দিন হয়ে যায়। তো আপনার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দর্শক, আরও দেখাইমো আপনারা এই কামার লগে একটা মিনিট। তো ঐতিহ্যবাহী আর অনেক পুরাতন এই বাজারটা কিন্তু একটা সিস্টেমের মাঝে চলে। যদিও সপ্তাহে 2 দিন এই বাজারটা জমে, শুক্রবার দিন আর সোমবার দিন। তবে দুপুর হওয়ার আগেও কিন্তু মোটামুটি বাজার শেষ হয়ে যায়। শুক্রবারে যে বিষয়টা হইলো সকাল থেকে শুরু হইব, জুম্মার পর থেকে বাজারটা জমজমাট হইব, আর মনে করেন সন্ধ্যার আগ পর্যন্ত এই বাজারটা শেষ হয়ে যায়। বাজারটা অনেক জিনিসের লাগে প্রসিদ্ধ। এটা হইলো গরুর বাজারও লাগে প্রসিদ্ধ, মাছের লাগে প্রসিদ্ধ, সবজির লাগে প্রসিদ্ধ। তাছাড়া বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান এখানের মাঝে গড়িয়ে উঠছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করিয়া ব্যবসা প্রতিষ্ঠান সব তো মোটামুটি এই বাজারের কেন্দ্র করিয়া গড়িয়ে উঠছে। পাশাপাশি অনেকগুলো বাজার হওয়ার কারণে এই বাজারটা আর আগের মতো ঐতিহ্যবাহী রয়েছে না। তারপরেও এই বাজারের সব বিষয়ে আপনারা জানানোর চেষ্টা করবো আর দেখানোর চেষ্টা করবো। মোটামুটি সব বিষয়ে আপনারা আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো, আশা করি ভালো লাগবো। রসুলগঞ্জের আরো একটু পশ্চিম দিকে আমরা আইছি। এ সাইডে কিন্তু প্রচুর কুটির শিল্প আছে। তারপরে এবার একটা গলি আছে, আপনারা দেখুন এই গলির দিক দিয়ে কিন্তু প্রচুর আঁশ টাস মুরুগ টুরুগ যা আছে লোকাল আনলোকাল যাও হইন সবটা বিক্রি করা হয়। তো এদিকে কুটির শিল্প আছে, এখন বাইরে দাম জিগাই লাই কিলা খান লই আইছুন আজকে কুলা আপনার আপনার নিচে নিচে করিতে আছে একটাই লই আইছুন? কতটা লই আইছি, প্রচুর লই আইছুন নানি? সামনে দেখলাম কলই দুইটা আছে। জাগা কার? জাগা আমার। আপনার নি? জাগাটা বড় সুন্দর হইছে রে বউ। কত বস্তা? 100 টাকা। জাগা দেখুন তাই নিজে বানাইছুন। বাব্বে কিটা একটু সাহায্য করছুন না? সাহায্য করছো আধা হান বাইন করি আমি, আর আধা হান হইবি। তে আপনি 100 টাকা বেচতা নানি? কত? কম 10 টাকা কম।
90 আমার লাগি নি না হলো লাগি অকলোর লাগি আর আমার লাগি তোমার লাগি 110 টাকা এদিকে দেখুন খুব মজায় একটা খলই বানাইছো নিজে বানাইছো নি আহ, কত ব্যস্তা এটা 100 টাকা খুব সুন্দর দেখুন একটা কলই বড় পরিশ্রমের ব্যাপার আছে তো এটা বানাইতে কতদিন লাগে একটা কলই এটা হলো 1000 লাগে বানাইতে 1000 লাগে মানে? 1 ঘন্টা তো যাই হোক 1 ঘন্টা এক কলই বানাইলে না রে চাকা বানাইতে কত সময় এক জায়গায় বানাইতে একদিন লাগে একদিন আর কুলা কুলা বানাইতে 2 দিন লাগে 2 দিন লাগি যায়নি কমর থেরা হয়ে গেছে হয়ে গেছে নি যাই হোক বাইর খমর তেলা তেরা হয়ে গেছে তো আপনার খমর সোজা হোক আমরা ওটা চাই আর কি প্রচুর বড় বাজার বাজারের বিভিন্ন অংশের মাঝে আমরা ঘুরিয়ে দেখাইমু আপনার অনেক বড় বাজার তো বিভিন্ন জিনিস উঠে কেনার মাঝে সামনে কিন্তু আবার গরুর বাজার আছে তো গরুর বাজার আপনারা দেখাইমু আশা করি লগে থাকবা বাংলাদেশের অর্থকরী ফসল সোনালী আঁশ যেটা হলো পাট এই বাজারের মাঝে কিন্তু এখনো পাট পাওয়া যায় এখন মুরব্বী চাচাই বিক্রি করা চাচা এটা কিন্তু আপনি ভলাই ব্যবসা না কিনিয়া কিনা ওইদিকে আনেন কিনিয়া এটা গাঁও গ্রামে তিনি এটা কিন্তু বিদেশেও বিক্রি হইতো আজকে হয়তো কালোর বিবর্তনে আর সময়ের লগে লগে পাটর কিন্তু কোনো ডিমান্ড নাই কোনো এক সময় কিন্তু এগুলো খুব দরকার আছে এখন তো এগুলোর দরকার নাই দরকার লাগে তো বিল্ডিং এলা তারা নিয়ে গোলাম বিল্ডিং বানাইতে তার সে 200 300 সাইকেল নেই শিকাই লাগে ভাগা লাগে পাট দেখতা তখন এ বাজারও কিন্তু পাওয়া যায় হাঁস মুরগির বাজারও আইছি আমরা আউকা দেখো না ইয়া কয়টা আসলো এই জন্য বসা 8টা 8টা নেই আর এবারে কিছু লোকাল মুরগি আছে দেশি মুরগি কত করে বেচ রাতে গোটা না জোড়া 300 টাকা জোড়া গেছে আর গোটা হিসাব নিলে কত 150 হয় ওই গোটা হিসাব নিলে মনে হয় কম আছে জোড়া হিসাব নিলে একটু বেশি মনে হয় না না আচ্ছা এটা কি আপনার গরম নেই আমি কিনছি আপনার কত পারবা খাটে গোটা হলে কতটা নিতে হয় আপনি 10 টাকা কম দিলা কো সরি 140 করে দিবা আমার মনে হয় আমি একটা দাম কইলেই দেখুন আপনার রইলে যদি আপনি দিলেন 110 করে বলাই দিন ওইছে না না 20 না 140 করে আমার লাগে মায়া করে কিন্তু তাই 10 টাকা কমাইছন তবে 130 এ দিলেই বা মনে হয় মুরগর কি লাগান দাম দেখিলেই খেয়ে আসুন নাই নি আপনি নি ভাই ও ভাই আপনি নি ইটা খারবা মুরগা আমার তোমার এ ভাই এদিকে কই না জি এদিকে কই তার ও আপনার ভাই যাই হোক বড় ভাই ছোট ভাই দুই ভাই মিলাইয়া মুরগুরগুলো লই আইছন কিলা বেচরাতে আপনার মুরগের দাম কই না নে কোনটা দেখাই দিই তুইব বড় সাইজের একটা কত বড় সাইজের একটা 500 টাকা শুনছুন নি খবর মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজ হইলে 300 টাকা ছোট সাইজের ছোট 200 আছে 150 আছে ফিক্স নি না আর কমাইবা দিন আর কম নাই তোর করার সুযোগ আছে নি না আর নাই আপনি কিনে আনছেন না গরুর কিনা এ দাম লাগে মাতিয়া লাভ নাই তাই তো দাম কইবাও কারণ এবারে লাভ লইয়া ব্যস্ত হইব মুরগ টুরগ গুটিয়ে বাজারের মাঝে আরো গুটিয়ে দেখাইমু অনেক বড় বাজার তো গড়াইতে ক্লান্ত হয়ে গেলাম আপনারা মুরগ দেখতে থাকেন আমি একটু আই দাম কইলা লাগতো না তুমি কইলা আন্তাজি এটা দাম কইলা বালা বুড়া দাম কইলা ওটা 40,000 18,000 লইলাও 18,000 তো কত 25,000 দিন যেটা আছে ওটা বাংলাদেশের যেটা চলে হইব কিলা ওই তো নাই হইব ওই তো না বইলো তুমি কিলা আইবা ওই তো আসতাম না না ওয়ানের ক্ষমতা তার নাই
ও ফাইলিছে প্রকৃত মাজন আমি তান্ডে আগে তুইয়া গেছিলাম তাই আমার দেখিয়া গেছলা গিয়া এ তো ভাই উয়াইতে পারেন না বুঝছেন দামও কইতে পারে না ভাইয়া 25 পর্যন্ত কইতো আপনি কত পারবা 25 ভাই হইতো না ভাই বাড়ি কোন জায়গা রেত্রগুনা এতটুকুনা ওখান থেকে লই এসে নিব জি না এই নই তাহি নেই থাকেন ও একে আপনার আমার শালা শালা দিলা ভাইয়ে মনে করেন দেখা একটা লই আইছে দাঁড়া তে বিচাইল নি গো জি জি এটা তো হইলো মনে করেন আপনার ফার্মর দেখা এটা ইন্দুশনে লোকাল নাই জি না কয়টা মারছিলাম মনে করেন তাজা করতে হ্যাঁ এই হে তাজা না তো এটা এই গায়ের গতন ইন্দুশনে বাচ্চা হইছে ইঞ্জেকশনে বাচ্চা হইছে এইটার ইঞ্জেকশন দিয়া বাঁচাই রাখা লাগে না নি জি না এটাও লাগে কিন্তু ভাইয়া আসলে না করা এটা কিন্তু খাইতা পারো কিন্তু মজা নাই জাতিটা নাই বুঝছেন নি যে জাতিটা তো মোটামুটি সাইজর আছে তো আপনার খাটিয়ে কুটে কত ব্যস্ত ভাই 40 হইলে নেতার ভাই 40 তো আপনার হালাই দামও হইলো হে হালা কইলে 45 হালাই হালাল লাগান এক দাম কইলিছে জি জি আপনি দুলা ভাই ইয়া হোকা কি দাম 45 আপনি বাচ্চা দুলা ভাইয়া কিন্তু 45 কইছো না হালাই কিন্তু 40 থাকছে দেন কি আপনার মামা হোর কত কত ব্যস্ত মনে করেন কাটিয়ে উঠিয়া 40,000 কমইতো না না 35 হইলে হই যায় মনে হয় না হইতো না বেজাতে একটা দেখাইলাম লোকাল কিছু গরু উঠছে আপনার বাজারের মাঝে আপনার আরো দেখাইমু প্রচুর গরু উঠছে আরো আপনারা দেখেন আপনারা প্রচুর গরু আছে বাজারের মাঝে এগুলো এটা দেখি আপনার কিতা মনে হয় গরু না বাঘ গরুর নাম কিন্তু বাঘ ময়না যার কারণে বাঘের মতো দেখা যায় তে বাঘর লাগানি করে তেজুজ আছে নি সব দিকে আছে তেজ আছে বিছাইলি বিশাল 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 কয়টা থি দুইটা তো অবস্থা 40,000 সময় হয়ে দে আপনি কোকা কত ওনো যে তাজা একটা তুই আইলাম 40,000 দিলার বেটা 35,000 দিলার আপনি এত দাম কেনে 2000 কম দিলাই আটে গুটা কত পারবা আপনি কইলেন মুরব্বী মানুষ একবারে 36 35 আর কম তো নাই মারলেও কম তো নাই না 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 মোটামুটি তার তাজা আছে বাগর লাগান হইলে এগুর তেজও আছে তেজ বুঝবা কি লাগান জানো নি আলগোস তার তেজ আছে আরো আউকা দেখাই গরম নি না কিনে আনছুই কিনে আনি গরুর মালিক ভাই না কিতা লাগি আচ্ছা কিনে আনছুই গো দামা না দেখা মাদামা দামানি এগো দামা ও হইলো কিন্তু দেখা তবে তেমন তাজা উজা নাই দামা দামা কত ব্যস্তা 32.5 মা এইটা কিলা দাম হইলো দাম তো কইলাম ভাই আপনি কইয়া নেগো যাইতাম কিনি কিটা করতাম আপনি দেখো কিটা করতাম সময় হই না তো দাম হওয়ার কথা দামা তো এগুলো ডেট ওভার আমার তো ডেট ওভার ওইটা ডেটর গরু আছে এটা বিদেশি না তো সময় হতে পারবা আপনার দেখা দেখাও 32.5 এটা কি বাটে বলাইলা দেখা দামা আপনি তো কইয়া নিতে হইব না তে আমি এক দাম পালাই দিয়ে যাই কি আপনার দেখার 25 হইলে দিলেন জি না বুঝতে না কিনে আনছেন তান্ডেও কিন্তু ও সেবে বিক্রি করতে হইব তে কত পারবা কইলেন আপনি কইয়া নেগো আমি তো কইলাম দাম আপনি তো না করেন 32.5 কইছি 31.5 দিলাম 31.5 ও ঘুমাইলা আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু ও ঘুমাইছেন আর ঘুমানোর ক্ষমতা নাই আরো কিন্তু গরু আছে এই আস্তে আপনার নি অবশ্যই দিদি আউকা আমার লগে আরো দেখাই গরুর বাজারের মাঝে কিন্তু সাইড ব্যবসা বলতে কিছু যদি দেখে থাকে তাইলে ওটা এখন ভাই এইগুলো বিক্রি করা যেটা হইলো খালি গরুর গলা অথবা ছাগলের গলার মাঝে দেওয়ার লাগি ঠিক আছে নি এবার ইগুন তোরে কিতা কয় নক্তা গরুর নক্তা মানে মুখও লাগাইন যেন আমার নাই গরুর ঠিক আছে তে কত করি আপনার গুঙ্গুর কত করি বেচরা গুঙ্গুর বা 40 নক্তা কত করি 20 আর কমে করতে নাই কত দিতে বা কইয়া নক্তা আমার তো গরু একটা লই আইছিলাম বুঝছো নি বাক্কা দূর থেকে তো মনে করেন 10 টাকা হইলে গলাত লাগাই দিলাম না না জি না 15 টাকা वाला না আপনি নিলে 30 টাকা নিব সকলটা দাম বাড়ি গেছে বাংলাদেশের মাঝে তাহলে এভারেজ মিলে হইলে 40 টাকা 20 টাকা হইলে মনে করেন যদি দিলেই তাতে নিলাম কিনে আচ্ছা নেকো একটা আজ মত আপনারা কইতেছেন একটা নেকো আর সকলটি যদি 20 টাকা করে নিয়ে দিবানি না হয় হয় সারা নিলে আরো বেশ ভালো হয়
সকলটি নিলেও কিন্তু লাভ আছে আর একটা করে তাই না আমারে কিন্তু দিলেই বা এটা আমার ক্ষেত্রে অন্যজনের ক্ষেত্রে হয়তো দিতা নাই। এ ভাই আমারে বহুত দূর থেকে কিন্তু দরিয়া লই আইছে ভাই আইন আমার দুইটা গরু আছে খুব সুন্দর গরু আসলে দুইটা গরু সুন্দর। তোমার বাড়ি কোন জায়গাতে রে ভাই? বাড়ি খসুরগঞ্জ এ? ইনকা জোর লাইটার গাড়ি ও ভাই হামাও আবার 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 ওবা যেতে বা ওদিকেও এই হইল এক গাছও চার তরকারি তার বাড়ি হইল খজুর খান্দি ঠিক আছে। তোমার গরু তো পাক্কা মোটামুটি দুইটা সুন্দর সুন্দর গরু সুন্দর গরু কত ব্যস্তায় গরু টাকা দিয়ে ইঞ্জি কিনে আনছো নি? ইঞ্জি বেসপার লাগি আমি তো কই তোমার গরু গরু মনে গরু গরু নাই কিনে আনছো কিনে খেয়ে গেছলাই ইসলাব্বা কত করে ব্যস্তায় দিল 50 দুইটাই নি নি তাই তো দুইটা কত কইজন ব্যস্তায় এটা 60 আইট নি 30 করে একটার দাম 50 কোনে এটা 50 তো গো দেখো চাই নগো কিন্তু দেখা না দামা তুমি দেখো এটা দেখো লাগে আমি যে তুমি আমার কইবে না দেখা না দামা আমি দিকে দাম গাই এবারে গরু চিনেন না দেখারে টাকার গাই দামা কিনা তাইছি দামা আছে বাজারে তো গাও আমি ভাই দেখা কিনতাম না রে ভাই তেয়ার দাও টাকা নাই টাকা কিনতে না দেখা নাই বা আমি কইছি দেখা কিনতাম না তেয়ার দাও আমি দামা কিনতাম তে দামান কে কিনা দামান আসুন কত কোন বাজারে আসুন ভাই লগে আমি মজা কিতা করো রে ভাই এমনি তো কই আর কিটা পড়ালেখা করো নি করি কোন ক্লাসও 600 শিখছো আজকে মনে করেন শুক্রবারের দিন আব্বার লগে একটু সাহায্য করা তাইছে তো আব্বা কইজন 30 করে বেছিল আরে একটা বেচার 50 করিয়া জিনিসটা কিতা কইন গাইলার সিয়া তারা কিতা কইন নিলে এটার নাম কিতা ভাই? গাইলা আছে গাইলছিয়েন গালছে উনি আরো কিতা কইন গালছে যাই হোক ভাইয়া কিন্তু গাইলছে দুইটা কিন্তু 700 টাকা এক জায়গাতে এক এক দাম। তবে এটা কিতা কাঠ দিয়ে বানায় বেশিরভাগ আম দিয়া বানায় তারপরে এই জিনিসটা বানাইতে কিন্তু একটু দামি কাঠ লাগে এটা বানানির লাগে এক ধরনের কাঠ লাগে কিন্তু ধরনের কাঠ লাগে ভাই সব নাগেশ্বর এটার কিন্তু একটু দাম আছে ফুটোর দাম আছে না কিতা জি হয় জি হয় তো এইগুলো নাগেশ্বর কিতা আপনি জানেন নি নাগেশ্বর না আর কিছু কিছু দিয়ে বানাইছে নাগেশ্বর ওটা আম তো এগুলো নাগেশ্বর দিয়ে যদি বানাই দিত তাইলে ওগুলোর নামও দামও রাখতো আপনার কাছে 1000 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুইটাই আপনার লইছে 700 জি আপনাকে বুঝেন আপনি কি লাভ করছেন ঠকাইছে আপনারে ঠগাইলে কি দাও ভাই ঠগাইলে কি দাও ভাই মনে করেন যতদিন ভাড়াই রইয়া দেখা যায় যে যতদিন ঠিকে গেল ঠিক আছে বাংলা আর নতুন আর ওটা লইলি ইঞ্জিন দুইটা ভার আপনি দিন আর একটু জোরে দেন ছেলে ভাই এবার ভাড়াইতে থাকো আমি একটু আপনার অন্য বিষয় দেখাই একটু আগেও কিন্তু এই জায়গার মাঝে অসংখ্য গরু আসলো যেটা লাগে আটা গেছে না এই বাজারের মাঝে কিন্তু বেলবাটি হয়ে যাওয়ার কারণে এখান থেকে এখন গরুর বাজার শেষ হয়ে গেছে আর শুক্রবারে আর সোমবার 2 দিনের মাঝে শুক্রবারের দিন কিন্তু এখানের মাঝে প্রচুর গরু উঠে গরুর লইয়া ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানের মাঝে আয় অত্র অঞ্চলের মাঝে কিন্তু গরুর বাজারও লাগে রসুলগঞ্জ বাজারটা বিশাল একটা ভূমিকা রাখে বাজার নামকরণ সম্পর্কে এখানে জানাইলাম। তাছাড়া বাজারে বিভিন্ন রকম সমস্যা আছে এটা সমাধানের লাগে এখানের মাঝে যারা আছেন বাজার কমিটির সঙ্গে সম্পৃক্ত তার কাছ থেকে আমরা আপনারা জানানোর চেষ্টা করাইলাম। তো ওখান কিন্তু অনুষ্ঠান থেকে বিদায় নিব বিদায় নেওয়া মানে একেবারে যাওয়া কিনা নতুন কোনো বাজার লইয়া ফিরবো ও পর্যন্ত অপেক্ষায় থাকুন ফিরতাম পারি আপনার বাড়ি গেলার বাজার আপনার গ্রামের বাজার অথবা আপনার ইউনিয়নের বাজার লইয়া হাট বাজার অনুষ্ঠানের মাধ্যমে ও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনার লাগে রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।